আচ্ছা, তোমার মাথার মধ্যেও কি সারাদিন হাজারটা আইডিয়া করে রাত হলেই মনে হয় যে কাল সকাল থেকে সব বদলে ফেলবো? নিজের এমন কিছু ক্ষমতা রয়েছে যা এবার সবাইকে দেখানো দরকার। কিন্তু যেই সকাল হয় সেই একই রকমের রুটিন, একই আলসেমি অজুহাত। তোমার যদি মনে হয় তুমিও তোমার ভাবনার জালে আটকে রয়েছো, তবে আজকের এই ভিডিওটা সম্পূর্ণ তোমার জন্য। নিজের ভাবনাকে বাস্তবে রূপান্তরিত করার জন্য আজকের এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, কোনো রকম স্কিপ না করে। আশা করি এই ভিডিওটা দেখার পর তোমার ভাবনা শুধুমাত্র আর ভাবনা থাকবে না, তা অ্যাকশনে পরিণত হবে। মূল ভিডিওয় যাব, তবে যাওয়ার আগে তোমাদের সবাইকে বলে রাখি, এই ধরনের আরও মোটিভেশনাল ও রিয়েল টক টিপস পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। চলো এবার সরাসরি মূল ভিডিওয় চলে যাওয়া যাক। আসলে আমাদের সমস্যাটা কোথায় জানো? সমস্যাটা হলো আমরা সবসময় ভাবতে ভালোবাসি কিন্তু কাজ করতে ভয় পাই। আমরা সবসময় নিখুঁত সময়ের জন্য অপেক্ষা করি, নিখুঁত হওয়ার আশায় বসে থাকি। আমরা সবসময় বলি আর একটু শিখি, টাকা আসুক, সঠিক সময় আসুক, তারপর শুরু করব। কিন্তু বাস্তবতাটা অনেকটা আলাদা। এখানে সঠিক সময় আসে না, সময়কে সঠিক বানিয়ে নিতে হয়। তুমি যখন বলো যে কাল থেকে কাজ করব, তখন তুমি তোমার ভাবনাগুলোকে শক্তি দেওয়ার পরিবর্তে বোঝা করে তোলো। তুমি ভাবো তো অনেক কিছু, কিন্তু কাজের কাজ কিছুই হয়ে ওঠে না। চলো এবার আসি ভাবনাকে বাস্তবে রূপান্তরিত করার তিনটি বাস্তবিক ধাপে। প্রথম ধাপ, তাৎক্ষণিক পদক্ষেপ। এই বিষয়টা আসলে কি, চলো একটু বুঝিয়ে বলা যাক। আসলে আমাদের মস্তিষ্ককে ঠিক এমনভাবেই ডিজাইন করা হয়েছে যেখানে আমাদের মস্তিষ্ক সবসময় আরামদায়ক অবস্থায় থাকতে চায়। ঠিক সেই কারণেই যখন আমরা কোনো নতুন কাজ শুরু করার চেষ্টা করি, তখন আমাদের মস্তিষ্ক ভয় পায় এবং আমাদেরকে অজুহাত দিয়ে বাধা সৃষ্টি করে, যাতে করে আমরা সেই কাজটা শুরু করতে না পারি। তোমার যদি কোনো কাজ শুরু করতে খুব কঠিন মনে হয়, তাহলে তুমি 2 মিনিট রুল ফলো করতে পারো। নিয়মটা কি? তোমাকে কোনো কাজ শুরু করার আগে তোমাকে ভাবতে হবে যে আমি এই কাজটা করব শুধুমাত্র 2 মিনিটের জন্য। তা সে যে কোনো কাজ হতে পারে। দেখবে তুমি যখন কাজটা শুরু করবে, তখন তোমার মস্তিষ্কের বাধাগুলো ধীরে ধীরে কাটতে থাকবে। আসলে সমস্যাটা কোথায় হয় জানো? সমস্যাটা হয় আমাদের কাজ শুরু করা নিয়ে, কাজ করা নিয়ে নয়। দেখবে যখন তুমি 2 মিনিট কাজটা করবে, তখন তারপরে তুমি আরো 20 মিনিট অনায়াসে সেই কাজটা করে যেতে পারবে। দ্বিতীয় ধাপ, নিখুঁত হওয়ার ভূত ঝেড়ে ফেলো। আমরা সবাই ভাবি পারফেক্ট সময় এলে, অনেক বেশি সরঞ্জাম থাকলে তবে কাজ শুরু করব। কিন্তু বাস্তবতাটা হলো প্রথমে শুরুতে কেউই পারফেক্ট হয় না। ধরো আজকে তুমি কোনো ব্যবসা শুরু করলে বা কোনো ভিডিও বানালে, শুরুতে সেটা পারফেক্ট হবে না, আর এটা একেবারেই স্বাভাবিক। তুমি যদি কোনো সাকসেসফুল ব্যক্তিকে আজকে দেখো, তাহলে তুমি যদি তাদের প্রথম কাজ লক্ষ্য করো, তাহলে দেখবে যে তাদের প্রথম কাজ কারোরই পারফেক্ট ছিল না, কিন্তু তারা শুরু করেছিল, তাই আজকে তারা এত বেশি সাকসেসফুল। সব সময় একটা কথা মনে রাখবে, ভার্সন 1 ইজ বেটার দ্যান ভার্সন 0। অর্থাৎ কোনো কিছু না করার থেকে কোনো কিছু ভুল করা অনেক ভালো। ভুল করো, কারণ এই ভুলগুলোই একদিন তোমার কাজ নিখুঁত করে তুলবে। তৃতীয় ধাপ, প্রসেস বা পদ্ধতিকে ভালোবাসা। বেশিরভাগ মানুষ এমন রয়েছে যারা শুধুমাত্র তাদের গন্তব্যের উপর ফোকাস করে, তারা ভুলে যায় তাদের গন্তব্যে পৌঁছানোর রাস্তার কথা। তুমি যদি শুধুমাত্র ফলের আশা করো, তাহলে কিন্তু তোমার কাজটা তোমার কাছে বোঝা মনে হবে। ধরো তুমি জিম করো বডি বিল্ডিং করার জন্য, কিন্তু তুমি যদি প্রতিদিন আয়নার সামনে দাঁড়িয়ে দেখো যে তোমার 6 প্যাক কতটা হয়েছে, তাহলে কিন্তু তুমি দুদিনেই তোমার ধৈর্য হারিয়ে ফেলবে। কিন্তু তুমি যদি এই জিম করা বা ব্যায়াম করা এই প্রসেসটাকে এনজয় করতে শুরু করো, তাহলে দেখবে একদিন এমনি এমনি তোমার বডি তৈরি হয়ে যাবে। কারণ ভাবনার বাস্তবায়ন এক রাতের বিষয় নয়, এটা একটা ম্যারাথন দৌড়।
যখন তুমি তোমার এই কাজের প্রসেসটাকে ভালোবাসতে শুরু করবে তখন দেখবে তুমি খুব সহজে এই কাজটাকে ছাড়তে পারবে না। কারণ তুমি শুধুমাত্র ফলের আশায় কাজটা করছো না, বরং তুমি নিজের উন্নয়নের জন্য কাজটা করছো। একটা কথা সবসময় মনে রেখো, পৃথিবীতে কেউ কিন্তু ভাবনার পরোয়া করে না, তারা ভাবনার থেকে অনেক বেশি কাজের দাম দেয়। তাই তুমি কত বড় স্বপ্ন দেখলে তাতে কারোর কিছু যায় আসে না, যদি তুমি স্বপ্ন পূরণের জন্য এক পাও না বাড়াও। আজকে তোমার কাছে সুযোগ আছে, তোমার কাছে শক্তি আছে, তাই শুরু করলে আজকেই করো। না হলে 5 বছর পরে গিয়ে হয়তো তোমাকে আফসোস করতে হতে পারে। ভিড়ের মধ্যে বেঁচে থাকা অনেক সহজ, কিন্তু ভিড় থেকে বেরিয়ে ভাবনাকে বাস্তবে রূপান্তরিত করা অনেক কঠিন। ভাবনা তো অনেক হলো, এবার না হয় একটা ছোট্ট পদক্ষেপ নাও। আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, এবং এই রকম আরও ভিডিও পেতে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো। আমি জানি তোমরা অনেকেই আমার ভিডিও দেখো কিন্তু লাইক কমেন্ট শেয়ার বা সাবস্ক্রাইব করো না। আমি তোমাদের সবাইকে রিকোয়েস্ট করব, প্লিজ তোমরা একটু লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও, যাতে আগামী দিনে আরও ভালো ভালো টপিকের উপরে আমি তোমাদের ভিডিও দিতে পারি। দেখা হচ্ছে আবার কোনো নতুন ভিডিওতে নতুন টপিক নিয়ে। ততক্ষণের জন্য সকলে সুস্থ থেকো, ভালো থেকো, আর অলওয়েজ এইভাবেই নিজেকে মোটিভেটেড রেখো।